নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দারুণ বড় আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এবং আপনাদের হাতে থাকা ফোনটা আপনারা সকলেই রিচার্জ করেন এবং আপনারা সবাই জানেন বর্তমান যুগে রিচার্জের কতটা পরিমাণ বেড়েছে এবং কত পরিমাণ রিচার্জ করতে হয়। ন্যূনতম রিচার্জ আমাদের 200 টাকা করতে হয়, কোনো নেট পাওয়া যায় না। তা এই সিম কার্ডের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আপনারা বিভিন্ন জায়গায় ভিডিও দেখছেন যে 10 টাকায় নাকি 365 দিন অর্থাৎ 1 বছর চলবে। এই কথাটা কতখানি সত্যি কথা এবং সত্যি কি 10 টাকা রিচার্জে চলবে? এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন বা শুনছেন জিও রিচার্জ এই টাকা রিচার্জ করলে নাকি 1 বছর চলবে, কোনো রিচার্জ লাগবে না। আজকের আসল রহস্য কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি এবং সত্যিকারের 2025 সালে একদম অরিজিনাল কি পরিবর্তন নিয়ে এসেছে সিম কোম্পানি অর্থাৎ ট্রাই, তার সব কিছু আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। আসল তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এবং জানিয়ে রাখি এই ভিডিও শেষে আরও বৃত্তান্ত আপনাদেরকে আমি বুঝিয়ে দেব যে সত্যি কি পরিবর্তন এসেছে সিম কার্ডকে নিয়ে এই 2025 সালে দাঁড়িয়ে। তা চলুন আমরা এক এক করে দেখে নিই আসল তথ্য। দেখুন, এখানে লেখা আছে রিচার্জ না করলেও চালু থাকবে সিম কার্ড, গ্রাহকদের জন্য সুখবর 2025-এ। তারপরে লেখা আছে দেখুন, ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যা দেশের টেলিকম গ্রাহকদের জন্য সুখবর বয়ে এনেছে। নতুন নিয়মের আওতায় এখন থেকে গ্রাহকদের সিম চালু রাখতে আর বড় রিচার্জের প্রয়োজন হবে না। মাত্র 20 টাকার প্রিপেইড ব্যালেন্স রাখলেই সিমের সক্রিয়তা বজায় থাকবে। এটি ট্রাইয়ের নতুন অটোমেটিক নম্বর রিটেনশন স্কিম নামে পরিচিত। এই নিয়মটি কার্যকর হবে 2025 সালের 23শে ফেব্রুয়ারি থেকে এবং সমস্ত টেলিকম অপারেটরের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি যদি জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল যে কোনো অপারেটরের ব্যবহার করেন তবে এই সুবিধা আপনিও পেয়ে যাবেন। তারপরে লেখা আছে দেখুন, ন্যূনতম 20 টাকা ব্যালেন্স সিম চালু রাখার সহজ পদ্ধতি। ট্রাইয়ের নতুন নিয়মের আওতায় এখন আপনার সিম চালু রাখতে এবং নম্বর সক্রিয় রাখতে আপনাকে শুধু 20 টাকার প্রিপেইড ব্যালেন্স রাখতে হবে। এর ফলে গ্রাহকদের সিমের মেয়াদ শেষ হওয়ার ভয় আর থাকবে না। এটি বিশেষভাবে সাহায্য করবে যারা নিয়মিত রিচার্জ করতে পারেন না বা ব্যয়বহুল প্ল্যান নিতে চাইতেন না। 90 দিনের মেয়াদে নম্বর সচল থাকবে। অর্থাৎ এবার আমরা দেখে দেব 90 দিনের কি সচল থাকবে। এখন আপনি যদি 20 টাকা ব্যালেন্স রাখেন তবে আপনার সিম 90 দিন পর্যন্ত সক্রিয় থাকবে। এর মানে যদি আপনি 90 দিন কোনো রিচার্জ না করেন তবুও আপনার নম্বর বন্ধ হবে না। এর ফলে দীর্ঘদিন ধরে রিচার্জ না করার কারণে সিম বন্ধ হয়ে যাওয়ার ভয় দূর হবে। তারপরে লেখা আছে দেখুন, গ্রেস পিরিয়ড 15 দিন অতিরিক্ত সুযোগ। ট্রাইয়ের আরও একটি সুবিধা রেখেছে যা গ্রাহকদের আরও সময় দেবে। যদি 90 দিনের পরও আপনি রিচার্জ না করেন তবে অতিরিক্ত 15 দিনের গ্রেস পিরিয়ড থাকবে। এই সময়ে আপনি আপনার সিম চালু রাখতে রিচার্জ করতে পারবেন। তবে যদি 15 দিনের মধ্যে আপনি রিচার্জ না করেন তবে আপনার সিম পরিষেবা বন্ধ হয়ে যাবে। এখন আর ব্যয়বহুল রিচার্জের দরকার নেই। আগে অনেক গ্রাহক সিমের সেবা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে ব্যয়বহুল রিচার্জ প্ল্যান নিতে বাধ্য হতেন। তবে এই নতুন নিয়মের মাধ্যমে আপনি 20 টাকায় 8 মাস পর্যন্ত সিম চালু রাখতে পারবেন। এটি বিশেষভাবে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক। নতুন নিয়ম কার্যকর 23শে ফেব্রুয়ারি 2025। তাহলে আপনারা বুঝতে পেরেছেন 23শে ফেব্রুয়ারি 2025 থেকে এই নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে। তারপরে লেখা আছে দেখুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 23শে ফেব্রুয়ারি 2025 থেকে এই নিয়ম কার্যকর হবে। ট্রাইয়ের ভারতের টেলিকম কোম্পানিগুলিতে নির্দেশ দিয়েছে যাতে তারা কম খরচে রিচার্জ প্ল্যান চালু করে যা গ্রাহকদের অতিরিক্ত খরচের বোঝা থেকে মুক্তি দেবে। মোবাইল পরিষেবা বন্ধ হওয়ার ভয়ের অবসান। এখন থেকে সিমে কোনো ব্যালেন্স না থাকলে বা রিচার্জ না করা হলে
15 দিনের মধ্যে আপনার সিম পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে শুধুমাত্র সিমের সক্রিয়তায় রাখার জন্য এই সিম কার্যকর হবে। ওটিপি এবং অন্যান্য মেসেজ পরিষেবাগুলির জন্য আপনাকে রিচার্জ করতে হবে। তারপরে লেখা আছে দেখুন, নতুন নিয়মের ফলে গ্রাহকদের কি উপকৃত হবেন। এখন থেকে টেলিকম গ্রাহকরা কম খরচে তাদের সিম চালু রাখতে পারবেন। 20 টাকার ব্যালেন্স রাখতে পারলে 90 দিন এবং অতিরিক্ত 15 দিন সময় পাবেন। এই বিষয়টা আমি এবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, মন দিয়ে শুনবেন। আপনারা যারা প্রিপেড সিম ইউজ করছেন তাদেরকে আপনার প্রিপেড সিমে ন্যূনতম মেন ব্যালেন্সে 20 টাকা রাখতে হবে। তাহলে কি হবে, 90 দিন পর্যন্ত আপনার সিমটা চালু থাকবে এবং 90 দিন পরেও আপনার 15 দিন কোম্পানি সময় দেবে অতিরিক্ত। এই 15 দিন অর্থাৎ 90 দিন এবং 15 দিন, এই দিনগুলোতে মধ্যে যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিম কার্ডটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এমনটাই কিন্তু জানানো হয়েছে। 10 টাকায় 365 দিন বা 1 বছর এমন কোনো রিচার্জ প্ল্যান আসেনি, এটা ভুয়ো খবর, ভালো করে জেনে রাখুন। আপনার 20 টাকা ব্যালেন্স রাখলে আপনার 90 দিন পর্যন্ত সিমটা চালু থাকবে। হয়তো ইনকামিং থাকবে না, কল আসবে না, কিন্তু আপনার সিম চালু থাকবে 90 দিন এবং এক্সট্রা 15 দিন পর্যন্ত আপনার সময় থাকবে। এই 15 দিনের মধ্যে যদি কোনো রিচার্জ না করেন তাহলে পুরোপুরি আপনার সিমটা বাতিল হয়ে যাবে। এবং জানিয়ে রাখি, 15 দিন অর্থাৎ ধরে রাখুন আপনার সিমে কোনো ব্যালেন্স নেই, একদম 0 তাহলে কি হচ্ছে, আপনার রিচার্জ শেষ, 15 দিন পর্যন্ত আপনার সিমটা চালু থাকবে। 15 দিন পর্যন্ত অর্থাৎ মেন ব্যালেন্স যদি আপনার 0 থাকে তাহলে আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, আপনি রিচার্জ করছেন না, তাহলে 15 দিন পর্যন্ত আপনার সিমটা চালু থাকবে। 15 দিন পরে কিন্তু আপনার সিম বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার 20 টাকা ব্যালেন্স থাকে মেন ব্যালেন্স, তাহলে আপনার ওই সিমটা 90 দিন এবং এক্সট্রা 15 দিন চলবে। এই মধ্যে কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে, তাহলে আপনার সিমটা বাতিল হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্ট করে দেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।